কামাখ্যা মন্দিরে আমরা সাধারণত যাই, পুজো দিই, চলে আসি, কিন্তু কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার বিশেষ কোনো নিয়ম আছে কি? মন্দিরে কোনো নিয়ম নেই। আর মন্দিরে যেটা প্রথা চলছে, এখনও চলছে, আগেও ছিল, কোনো যে বলি যদি মানত করা হয়, সে কাজ প্রথমে সিদ্ধি হতেই হবে। কামাখ্যা মন্দিরকে বামাচার পদ্ধতিতে পুজো হয়, মাকে রক্ত লাগবে। আমি অনেক দেখেছি মহিষ বলি হচ্ছে কামাখ্যাতে, পাঠা বলি হচ্ছে। কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের সিদ্ধি, মানে কি বলে, মানে মন, যেটা মানুষ মনস্কামনা পূরণের মনস্কামনা, জন্য। তখন তো আমাদের কিন্তু এটা খুব প্রয়োজন কামাখ্যা। আমি লাস্ট টাইম যখন কামাখ্যায় গেলাম, আমি দেখলাম, বলা হয়তো উচিত হবে না, এমন কিছু মানুষ তারা বলি দিতে এসেছেন, তারা হয়তো আমিষ খান না, মানে পশু বলি পছন্দ করেন না, কিন্তু তারা বলি দিচ্ছেন কামাখ্যায় এসে। মানে এই ঘটনা ঘটে কামাখ্যায়, তাই তো? বলো, কামাখ্যা তো কোনো কথা বলে, কামাখ্যা বলি ছাড়া পূজা হয় না, আগে বলেছি। আর কামাখ্যা যে কোনো আমরা বড় বড় মানত করি, আমার বাইরে প্রচুর ক্লায়েন্ট আছে, এখনও সবাই একই কথা বলে, আমাদেরকে মূল্য বা যাই দিচ্ছে, আমাকে একটা, আমরা আসতে পারছি না, একটা আমার জন্য একটা পাঠা একটা বলে দিন, আর কাজ হতেই হবে। কামাখ্যা মা যদি একটা, যেমন যার নামে এটা সিদ্ধ করা হলো, মানে বলি দিবে, সে রক্ত যদি, বলি রক্ত যে কাপড়ের মধ্যে রেখে যদি সেটা বাড়িতে রাখা হয় না, বিশাল কাজ, কোনো নেগেটিভ এন্টিটি আসতে পারবে না। আমরা বলি কামাখ্যা মা রক্ত, যেটা বলি যখন হয়, মানে যেটা যার নামে করা হলো, অথবা প্রথম বলিটা যেটা হয় যখন মন্দির খুলবে, তখন এই অ্যাকচুয়ালি মন্দির ওই সেই সময়টা বলিটা খুব মুশকিল লোকে দর্শন করা, মার নামে যখন হয়, সেই যে রক্ত, বা প্রচুর লোক দেখুন যার যা কাপড় আছে, অনেক দেখেছি জামা খুলে দিচ্ছে, যার সৌভাগ্য কোনো কাপড় নেই, জামা খুলে সে রক্তটা দিয়ে দিল, মানে মায়ের যে সারটা নিয়ে আসলো, ওটারই রেখে দিচ্ছে। তন্ত্র বিশাল কাজ হয়, মানে কোনো তন্ত্রই ক্ষতি করতে পারবে না। কিন্তু বাট অনেক দুর্লভ এগুলো। আর কামাখ্যা মার যেটা অম্বুবাচী যেটা আমরা বলি, সেটা তো 12 বছর পর পর হয়। প্রতি বছরই তো হয় অম্বুবাচী। হচ্ছে তো, যখন আমরা কুম্ভ মেলা বলি না, 2 বছর, 4 বছর, 12 বছর, আবার যেটা হলো আমার লাস্ট 144 বছর বড় হলো। কারণ কামাখ্যা হচ্ছে অমাবস্যা আমাদের কলিযুগে মৃগশিরা নক্ষত্র তৃতীয় পদে, যদি যে নক্ষত্রে যখন আমাদের মা যখন ঋতুচাপ হয়, সেটা বলি আমাদের অরিজিনাল অমাবস্যা বলি। তার মানে নক্ষত্র, গ্রহ নক্ষত্রর পজিশন দেখে? না, এমনি অমাবস্যা হচ্ছে সেটা আমি না বলছি না, বিশেষ তিথি, বিশেষ ক্রিয়া সেই সময় হয়। আর সেই সময় যদি কোনো সাধক অথবা যারা সাধনা লাইনে যুক্ত আছে, সেই সময় সিদ্ধি যদি করে, মানে মাকে যদি আরাধনা করে, বীজ মন্ত্র জপ করে, কিন্তু টাফ, কেন 3 দিনে 20 লক্ষ জপ করা সম্ভব নয়। কেন আমাদের নিয়ম সিস্টেম আছে, খালি মন্ত্র জপ করলে হবে না। মন্ত্র জপ করার পর এক দশমাংশ হোম করতে হবে, এক দশমাংশ আমার তর্পণ করতে হবে, এক দশমাংশ আপনার বর্জন করতে হবে, এক দশমাংশ আপনাকে দান করতে হবে, অথবা কুমারীকে সেবা করতে হবে। তার উপর হবে হলো আমার মন্ত্র, সে কি করবে আজকাল? মাকে আজকে হলো, আজকে তন্ত্র বললাম না, কিন্তু তন্ত্র বিশাল ব্যাপার। কামাখ্যা তন্ত্র যদি এই নিয়মে করা যায়, সে মা সঙ্গে থাকতেই হবে, ফিল হবে আমার বাড়িতে মা কামাখ্যা আছে, বা কামাখ্যা আমার সঙ্গে আছে। তখন যদি কোনো ক্রিয়া করা হয়, বা গুরু আদেশে সে মন্ত্র, প্রথম হচ্ছে গুরু মন্ত্র, পরে মা কামাখ্যা মন্ত্র, তারপর যা যা ক্রিয়া হয়, তো বশীকরণ হোক, বা আমরা বগলামুখী হোক, বা শত্রু দমনী হোক, বা পড়াশোনার ক্ষেত্রে হোক, তখনকার সে মন্ত্রে কাজ হবে। ওই যে 1,08,000 জপ করে এই জেনারেশনে মন্ত্র সিদ্ধি লাভ করা যায় না, আর এত সহজ নয় সিদ্ধি লাভ করা। কেন বড় বড় সাধক কয়েক জন্ম নিয়েছে। হ্যাঁ, মানে এটাই কিন্তু অনেকে বলে যে মানে এক জন্মে সিদ্ধি সবার দ্বারা সম্ভব নয়।
সম্ভব নেই, 10 মহাবে সম্ভব। 10 মহাকে দেখি তো বগলা মাছ সিদ্ধ করেছে, এই সে এটা সম্ভব? সিদ্ধ কি বাজারে কিনতে পাওয়া যায়? কিন্তু একটা জিনিস ভাবুন, মানে এই যে মাকে নিয়ে মানুষ ব্যবসা করছেন, মাকে নিয়ে মানুষ মিথ্যে বলছেন, তারা কি শাস্তি পাবেন না? পাচ্ছে তো। সামটাইম জন্য অল্প লোকে হ্যাপিনেস হয়। আমি দেখেছি অনেক তান্ত্রিক দেখেছি, ওর মৃত্যু ওইভাবে হয়, প্রচুর কষ্ট পেয়ে মারা যাচ্ছে, ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে। আমি দেখেছি অনেক দিকে তান্ত্রিক দেখেছি, আমার কিছু লোক জানা পরিচয় তান্ত্রিক আছে, ওইভাবে মৃত্যু হয়েছে। কেন পাপ ছাড়বে না।